তোমার ভিতর জমা কষ্টগুলো কখনো কারোর সাথে প্রকাশ করতে যেও না। যাদের সাথে প্রকাশ করবে তারা সেটা নিয়ে মজা করবে, আনন্দ করবে, তোমার ভাষা কখনো বুঝবে না। তোমাকে সবসময় তারা ইগো করে যাবে, এটাই স্বাভাবিক। তুমি হয়তো চাচ্ছ তোমার ভাষাটা কেউ বুঝুক, জানুক। এটা প্রতিটা মানুষের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু না, বোঝা যায় না। কেউ পায় না, কেউ খুঁজেও তার মূল্য দিতে চায় না। এরকমটাই পৃথিবীতে মানুষের কাছে কোনো সময় হয়েছে আশা করো না। কারণ মানুষের কাছে যত কিছু আশা করবে তত ঠকবে, তত ভিতরে চাপা কান্না জমা থাকবে। পৃথিবীতে দেখবে কিছু কিছু মানুষ আছে, তাদের ভিতরে থাকে এক বুক এক পাহাড় পরিমাণ চাপা কান্না। তারা সেটা প্রকাশ করলেও কেউ তাই সেটাকে বিশ্বাস করে না। প্রকাশ করার মতো প্লেস পেলেও সেটা প্রকাশ করলে সেটাকে মনে হয় গুরুত্বহীন, অবহেলিত। বিশ্বাস করো, এই পৃথিবীতে যারা সরল আর ফ্রেশ মস্তিষ্ক নিয়ে ঘুরে না, তারা কখনো নিজেদের প্রিয়জন খুঁজে পায় না। তোমার ভিতরে চাপা কান্নার ভাষা কেউ বুঝতে চাইবে না। তুমি যদিও বোঝাতে যাও, তারা তোমাকে অবহেলাই করবে। মনে করবে তুমি হয়তো তাদের কাছে কোনো কিছু ভালো কিছু দেখেছো, সে কারণে তুমি তাদের কাছে বারবার ফিরে যাচ্ছ, তাদেরকে গুরুত্ব দিচ্ছ। হয়তো তুমি মনে করতেছো যে তোমার হয়তো সে খুব আপনজন, কিন্তু না। পৃথিবীটা বড়ই অদ্ভুত। যদি কখনো এইরকম সিচুয়েশনে পড়ো, তাহলে বুঝতে পারবে যে আসলে জীবনটা কি। জীবনের মানে খুঁজতে গেলে সবসময় সবার আগে চিন্তা করবে তোমার অবস্থানটা কোন জায়গাতে আছে, তোমার মস্তিষ্কটা কোন জায়গায় কাজ করছে। যদি তোমার মস্তিষ্কটা কাজ করে অন্যের প্রতি দুর্বলতা, তাহলে বুঝবে তুমি আসলে সরল মনের একটা মানুষ। তোমার ভিতর যে মায়া মমতা আছে সেটা বোঝার মতো ক্ষমতা সবার নেই। আর যে বুঝবে সে হয়তো তোমার মনের মতো হবে না। একটু মনের মতো হওয়াটা এতটা অস্বাভাবিক, আবার খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ ক্ষেত্রে সবার জন্য সবাইকে অবহেলা করুন, গুরুত্ব দাও, সময় দাও, আপন হতে পারবে।